নমস্কার, আমি দীপক বর্মন, কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের একজন ভিআরপি। আমরা দীর্ঘদিন যাবত এই ভিআরপি কাজের সঙ্গে যুক্ত আছি। আমাদের মূল কাজ হচ্ছে সোশ্যাল অডিট। এই সোশ্যাল অডিট প্রথম যখন আমরা শুরু করেছিলাম তখন বলা হয়েছিল বছরে দুবার করে করা হবে এবং পরবর্তীতে সেটা বাড়ানো হতে পারে। পরবর্তীতে দেখা গেল দুবার তো দূরের কথা, সেটা বছরে একবারও ঠিকঠাক হচ্ছে না এবং তার পেমেন্টটা আমরা ঠিকঠাক পাচ্ছি না। এবং বিভিন্ন আবেদন নিবেদন এবং আন্দোলনের পর পশ্চিমবঙ্গ সরকার আমাদের ভিবিডিসি মানে ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল একটা প্রোগ্রামিং কাজে নিযুক্ত করেন। সেখানে প্রথমে একটা ন্যূনতম মাসে 1500 টাকা, এখন সেটা মাসে 5250 টাকা করেছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই 5200 টাকা যেটা, সেই টাকাটাও আমরা ঠিকঠাক পাই না। এর আগে 3 মাস 4 মাস পর পর এবং বর্তমানে গত 5 মাস ধরে লাস্ট আমাদের পুজোর আগে 45 দিনে একটা বেতন দেওয়া হয়েছিল। বেতন ঠিক না, একটা সাম্মানিক দেওয়া হয়েছিল এবং বর্তমানে গত 5 মাস হয়ে যাওয়ার পরেও আমাদের সাম্মানিক নিয়ে সরকারের কোনো রকম ভ্রুক্ষেপ নেই। তিনি আমাদের নিয়ে ভীষণ উদাসীন। মানে একে তো দিনে 175 টাকা হিসেবে আমাদের সংসার চালানো তো দূরের কথা, পকেট খরচাও চলে না। কারণ বর্তমান বাজার দর কী আছে এটা কম বেশি সকলেই জানেন। 40 টাকার নিচে চাল পাওয়া যায় না, 100 টাকার নিচে কোনো তেল পাওয়া যায় না। সেখানে 175 টাকা দিয়ে সংসার চালানো সে দূরের কথা, কিন্তু সেই টাকাটাও যদি আমরা সময় মতো না পাই তাহলে আমাদের বেঁচে থাকাই দুষ্কর। আর এর মাঝে এত পরিমাণে কাজের প্রেশার দিনের পর দিন, মানে বর্তমান গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ লেভেলে এমন কোনো কাজ নেই, এহেন কোনো কাজ নেই যেটা ভিআরপিদের দিয়ে করানো হচ্ছে না। প্রত্যেকটাতে ভিআরপিদের নাম জড়িয়ে আছে, কিন্তু প্রত্যেকটার জন্য কোনো রকম আলাদা আলাদা সাম্মানিক নেই। এটা আমাদের জন্য ভীষণ লজ্জার এবং বেঁচে থাকার জন্য ভীষণ একটা সংকটময় পরিস্থিতি। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ভিআরপিদের অবস্থাটা যেন তারা একবার ভেবে দেখেন। এই এত স্বল্প পরিমাণ সাম্মানিকে চলা সম্ভব না এবং এই সাম্মানিকটা যত নিয়মিত দেওয়া হয় এই বিষয়টা, তার সাথে আমাদের একটা স্থায়ীকরণের ব্যবস্থা করা, এই বিষয়গুলো অবশ্যই যেন ওনারা দেখেন। নইলে পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। এছাড়া আমার কাছে আর কোনো খোলা রাস্তা নেই। এবং আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যদি ভোটের আগে, সামনেই ভোট হয়তো ঘোষণা হবে, এই ভোটের আগে আমাদের সাম্মানিকের যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে দলমত নির্বিশেষে সমস্ত ভিআরপি এক হয়ে আমরা ভোট বয়কটের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হব।